আসসালামু আলাইকুম। স্টাডি পয়েন্ট 360 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আরও একটি শিক্ষামূলক ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট আগামী 12 মে প্রকাশিত হবে। তোমরা সাধারণত তোমাদের রেজাল্ট তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান বা অনলাইনের মাধ্যমে পেয়ে থাকো। সেক্ষেত্রে তোমরা যদি খুব সহজে তোমাদের রেজাল্ট দেখতে চাও, অনলাইনে কয়েকটি পদ্ধতি রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই দেখতে পারো। তোমাদের রেজাল্টের দিন সকাল 10 থেকে 11টার ভিতরে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবা। কিন্তু একটা সমস্যা হলো যে ওই দিন সকল স্টুডেন্টরা যেহেতু একই দিনে একই সময় সবাই রেজাল্ট দেখার জন্য চেষ্টা করে, সেক্ষেত্রে তোমাদের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে কিছু, সেখানে সার্ভার অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে সার্ভার ডাউন হয়ে যায়। যার জন্য আমি আজকে তোমাদের কয়েকটা পদ্ধতি দেখাবো, যেখান থেকে তোমরা খুব সহজে সমস্যা ছাড়া তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো মার্কশিট সহ। সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টি বা তোমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তোমার প্লে স্টোরে গিয়ে তোমাদের যে নিজে ফোন রয়েছে, ফোনে প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024। আমার এখানে সার্চ দেওয়া ছিল, তখন এই যে লেখা আছে একটা, অর্থাৎ এসএসসি রেজাল্ট 2024 রেজাল্টস অ্যাপ এসএসসি এইচএসসি 2024, এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করবে। তোমরা একটু ভালোভাবে দেখে নেবে অ্যাপসটির যে রং রয়েছে একটু লাল রঙের, অর্থাৎ হালকা লাল রঙের এই অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। অ্যাপসটি তোমরা ডাউনলোড করার পরে অ্যাপসটি তোমরা ডাউনলোড করে ওপেন করার পরে এরকম আসবে। এখানে রয়েছে এসএসসি রেজাল্ট, কলেজ ভর্তি, বোর্ড বৃত্তি, ফল পুনর্নিরীক্ষণ। অর্থাৎ পুনর্নিরীক্ষণে তোমরা জন্য যদি আবেদন করো, সেটা এখান থেকে করা যাবে। অন্যান্য তথ্য, তা আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখব, সেক্ষেত্রে এসএসসি রেজাল্টে ক্লিক করব। এখানে রয়েছে কেন্দ্রীয় সার্ভার। তোমরা একটু জেনে রাখবে যে পরীক্ষা অর্থাৎ ওই দিন সকালে যেদিন তোমাদের পরীক্ষা প্রকাশিত হবে, সেক্ষেত্রে ওই দিন কেন্দ্রীয় সার্ভার অধিকাংশ সময় বিজি থাকে। এখানে কেন্দ্রীয় সার্ভার কয়েকটাই রয়েছে। সেক্ষেত্রে যে মূল যে সার্ভার, টেলিটকের যে সার্ভার, এখানে এই সার্ভারটি বেশি ক্ষেত্রে বিজি থাকে। আমরা এই সার্ভার থেকে আমরা রেজাল্টটা খুব সহজে পেতে পারি। এখানে মার্কশিট সহই দেখা যাবে। এটা তোমরা দেখার জন্য যে পদ্ধতি রয়েছে, এখানে তোমরা প্রতিষ্ঠান ভিত্তিক দেখতে পারবে, তারপরে ব্যক্তিগতভাবে দেখতে পারবে, জেলা ভিত্তিক দেখা যায়, বিভাগ ভিত্তিক দেখা যায়। যেহেতু আমরা অর্থাৎ আমরা নিজেদের বা ব্যক্তিভিত্তিক দেখতে চাই, অর্থাৎ যে কোনো একজনের, সেজন্য অবশ্যই প্রথমে আমার এখানে নির্বাচন করতে হবে কোন পরীক্ষার ফলাফল আমরা দেখতে চাই, এসএসসি দাখিল অথবা সমমান। এরপর রয়েছে পরীক্ষার সাল। তোমরা যেহেতু 24 সালে পরীক্ষা রেজাল্ট দেখবে, সেক্ষেত্রে 24 সালে দিবে। আমার এখানে একটা 19 সালের একটা রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সেটা রেজাল্ট অর্থাৎ পরীক্ষা ছিল 19 সালের, এই জন্য 19 সাল দিলাম। তোমরা যারা 24 সালে দিয়েছো তারা 24 সালে দিবে। বোর্ডের নাম বরিশাল, তোমাদের নিজ নিজ বোর্ডের নাম দিবে। ফলাফলের ধরন, তুমি কোন ধরনের ফলাফল দেখতে চাও, একক বা বিস্তারিত ফলাফল। অর্থাৎ একক ফলাফল দেখতে চাই, এখানে তুমি চাইলে প্রতিষ্ঠানের ফলাফল, সেন্টারের ফলাফল, জেলার ফলাফল, প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ, বোর্ড ফলাফলের বিশ্লেষণ দেখতে পারো। আমি যেহেতু ব্যক্তিগত ফল দেখতে চাই, সেই জন্য অবশ্যই একক বা বিস্তারিত ফলাফল। এরপরে এখানে শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর রোল নম্বর ইংলিশে এখানে একটা দেওয়াই ছিল। তোমরা রোল এবং রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখানে একটা অর্থাৎ নিরাপত্তা চাবি অর্থাৎ একটা কোড দেখতে পাবে। কোডটা এখানে স্পষ্ট যদি দেখা না যায়, তাহলে পুনরায় লোড করুন, এখানে ক্লিক করলে তোমরা আবার নতুন কোড পাবে। আমি এখানে কোডটি দিয়ে দিয়েছি। এই খুব সহজেই রেজাল্ট এসে গিয়েছে। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মার্কশিট সহ কিন্তু রেজাল্ট দেখা যাচ্ছে, পুরো মার্কশিট। তো এভাবে তোমরা খুব সহজে তোমাদের মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা। যদি অন্যান্য সার্ভারে কাজ না করে, তখন এখান থেকে আরও সহজে দেখতে পারবো। এরপর রয়েছে এসএমএস পদ্ধতি।
এসএমএস এর মাধ্যমে যারা রেজাল্ট দেখতে চাও সেক্ষেত্রে এখানে তোমাদের মোবাইলে এখানে এসএসসি লেখাই আছে, তোমরা এখানে পরীক্ষা যে বোর্ডের নামটা তোমাদের যে বোর্ড ওই বোর্ড দিবে। যদি আমার এখানে আছে বরিশাল, আমি বরিশাল দিচ্ছি। এরপরে পরীক্ষার সাল, এখানে সাল আমার যেহেতু 19, আমি 19 দিচ্ছি। এরপর এখানে রোল নম্বর বসিয়ে দিয়ে তোমরা 16 অর্থাৎ 16/3/2 নম্বরে এসএমএস পাঠালেই তোমাদের ফিরতি এসএমএসে তোমাদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের অন্য কোনো কিছু লেখার দরকার নেই। তোমরা এখানে শুধু তোমাদের রোল নাম্বার বসিয়ে এখানে শুধু ক্লিক করবে, তাহলেই তোমাদের মেসেজ অপশনে নিয়ে যাবে। সেখান থেকে সেন্ড দিলে তোমাদের রেজাল্ট এসে পড়বে। এখানে তোমাদের অন্য কোনো কিছু লেখার দরকার নেই। তাহলে এই ছিল আমাদের মূলত দুটি সহজ পদ্ধতি। অর্থাৎ যদি আমাদের কেন্দ্রীয় সার্ভার বিজি থাকে, অর্থাৎ ওই দিন বিজি থাকে, অধিকাংশ ক্ষেত্রেই বিজি থাকে, তাহলে আমি যে পদ্ধতিটি দেখেছি সেই পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের মার্কশিটও রেজাল্ট দেখতে পারবে খুব সহজে। এছাড়া যদি তোমাদের যদি এখান থেকে দেখতে সমস্যা হয়, তাহলে তোমরা এসএমএসের মাধ্যমে দেখতে পারবা। আর যদি কেন্দ্রীয় সার্ভার বিজি না থাকে, তাহলে ওখান থেকে তোমরা সহজে দেখতে পারবা। কেন্দ্রীয় সার্ভার অধিকাংশ ক্ষেত্রে বিজি থাকে, যেমন এই দেখা যাচ্ছে এখনও আসছে না, আবার মাঝে মাঝে আসে, অর্থাৎ এটা সমস্যা থাকে। কিন্তু এই সার্ভারটা আমি যেটা দেখিয়েছি এটা সবসময়ের জন্য খোলা থাকে। তাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমাদের রেজাল্ট সবার ভালো হবে সেই আশা প্রত্যাশায় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।